আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম আরও মজার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মালাই চপ মিষ্টি। আর আপনাদের যখন মিষ্টি খেতে মন চাইবে মাত্র 10 মিনিটে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন। এতটা মজার মিষ্টি, সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো সুজির এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা একদম লো হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা একদম লো হিটে করবেন। চুলার জালটা লো হিটে রেখে সুজিটা সুন্দর একটা সুঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেবেন। অল্প একটু দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো, যাতে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে। এলাচ গুঁড়োটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। মোট 4 মিনিটের মতো আমি সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে দুধ। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে কিন্তু সুজিটা রান্না করে নিতে হবে, কারণ দুধটা দেওয়ার পর সুজিটা কিন্তু তাড়াতাড়ি দলা পেকে যাবে। যাতে দলা পেকে না যায় সেজন্য অনবরত নেড়েচেড়ে কিন্তু এই সুজিটা রান্না করে নেবেন। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1/3 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে একদম সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে। যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে আপনারা বুঝবেন যে ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে এসে এরকম ঘিটা দিলে সুন্দর যে ঘির যে সুন্দর একটা ঘ্রাণ সেটা পাওয়া যায়। আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগে। আর এইভাবে কিন্তু আপনারা হালুয়াও রান্না করতে পারেন। তো আপনি দেখে বুঝতে পারছেন যে আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। প্যানের গা থেকে একদম সুন্দর করে ছেড়ে দিয়েছে। এরকম শক্ত একটা ডো কিন্তু বানাতে হবে মিষ্টির জন্য। আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। হালকা কুসুম গরম অবস্থায় আছে। এ পর্যায়ে ডোটা সুন্দর করে একটু মথে নিব। আমি মথে নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করব। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় মিষ্টি খেতে মন চায়, বাজার থেকে কিনে এনেও খেতে ইচ্ছা করে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে যদি সুজি থাকে, সুজি আর দুধ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে খেতে পারবেন। আর সুজির মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি গোল করে নিয়ে হাতে এরকম চপের মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো বানাতে পারেন। তো সবগুলো মিষ্টি আমি একই সাইজ করে, মানে একই সমান করে সুন্দর করে বানিয়ে নেব। তো সবগুলি মিষ্টি দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সরাসরি চলে যাব চুলাতে মালাই তৈরি করার জন্য। তার জন্য চুলাতে আমি প্যান বসিয়ে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি বলেছি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আমি 1.5 কেজি দুধ জ্বালিয়ে আমি 1 কেজির মতো করে নিয়েছি। 2 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1/3 কাপের থেকে আরেকটু কম পরিমাণে আমি চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর দুধটা আমি বলক উঠিয়ে সুন্দর করে জাল করে নেব। আর এর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে মালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে, ঘন হবে। দেওয়ার পর মানে গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। আর বলক ওঠার পর আমি 2 থেকে 3 মিনিট জাল করব। এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই, যেহেতু দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। তো বলক উঠে গেছে, আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিবেন সুজির মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 6 থেকে 7 মিনিট আপনারা একটু জাল করে নেবেন। 6-7 মিনিট মিডিয়াম হিটে রেখে এটা জাল করে নেবেন, তাহলেই দেখবেন মিষ্টিগুলো হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই। আমি চুলার জালটা মিডিয়ামে রেখে 6-7 মিনিট এগুলো জাল করে নিব। আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে দুধের যে মালাইটা কতটা ঘন হয়ে গেছে।
তো 6 থেকে 7 মিনিট জাল করার পর অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু এটা রান্না মানে জাল করার নেওয়া হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব, তারপর ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে মিষ্টিগুলা পরিবেশন করব। আর তো আমি ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর, আর আপনাদের সাথে এখন পরিবেশন করছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন সুজির মালাই চপ মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনারাও এরকম করে বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।